আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নেক্সট পার্ট কাল দুপুর 1:30 দিব। গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর ভালোবাসার মানুষকে ভালো রাখবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। সিনা প্রথমে নাড়াচাড়া করলেও আস্তে আস্তে একদম শান্ত হয়ে যায়। সিনার হাত ফসকে কাঁথাটা নিচে পড়ে যায়। ইমরান সিনাকে পুরোপুরি নিজের সাথে মিশিয়ে নেয়। ইমরান সিনার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ে। সিনা বাধা দেয় না, নিজেকে ইমরানের ভালোবাসা বিলিয়ে দেয়। সিনা বিছানায় বসে বসে চুল মুছছে আর ইমরানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। শালার ডেভিলের বাচ্চা, তুই একটা শালার পুত, তুই একটা বাল। আর কি গালি দিমু? দূর, কিছুই মাথায় আসছে না। ভাগ্যিস বান্ধবীদের কাছ থেকে 2টা গালি শিখছিলাম, আজ কাজে দিল। কলেজে যাইয়ে বান্ধবীদের কাছ থেকে আরো গালি শিখতে হবে। শালার ডেভিলের বাচ্চাকে গালি দিয়ে ঝালাপালা করতে হবে। ইমরান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সিনা নিজে নিজে বকবক করছে। ইমরান সিনার পাশে এসে বসলো, সাথে সাথে সিনা চুপ হয়ে যায়। ইমরান সিনার হাত থেকে তোয়ালে নিয়ে সিনার চুলগুলো মুছে দিচ্ছে। জানো, আজকে গোসলটা দারুণ হয়েছে, তাই না? একদম বাজে হয়েছে। ছি, এইভাবে কেউ গোসল করে? আমি তো এখন নিয়মিত তোমাকে সাথে নিয়ে এভাবে গোসল করব ভাবছি। প্ল্যানটা দারুণ করছি, তাই না? কি মাথা ঠিক আছে? আমি আর আপনার সাথে গোসল করব না। করবে না? না। সত্যি তো? সত্যি। দেখো কিন্তু পরে আমি কিছু করলে আমার দোষ দিতে পারবা না। কি করবেন আপনি? অনেক কিছুই করতে পারি। আপনি শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছেন। গোসল করার সময় হলেই দেখা যাবে। লুচ্চা ডেভিল। আচ্ছা, তোমাকে নিয়ে একটু মার্কেটে যাবে, রেডি হয়ে নিও। মার্কেটে আমার কি কাজ? তোমার জামা কাপড় আছে নাই তো, তাই তোমার জন্য কিছু শপিং করব। সিনা কথা বাড়ায় না, তার অবশ্যই কিছু কেনাকাটা প্রয়োজন। সিনা রেডি হয়ে নিচে নামলো। ইমরান নিচেই দাঁড়িয়েছিল। সিনাকে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিল। তোমাকে অসম্ভব সুন্দরী লাগছে বউ। কিন্তু আপনি? সিনার মুখের কথা কেড়ে নিয়ে, অবশ্য আমার মনের চোখ দিয়ে দেখি বলে তোমাকে অসম্ভব সুন্দরী লাগে। শালার পুত ডেভিলের বাচ্চা, বালের চোখ তোর। নিজের বউয়ের সুনাম করতেও তোর হাত পা কাঁপে। তুই একটা বালের জামাই। আজকে আপনার মনের চোখটা ডেটল সাবান দিয়ে ধৌত করছেন তো, তাই অসম্ভব সুন্দর হয়ে গেছে। এটা একদম ঠিক কথা বললা। আচ্ছা চলো যাওয়া যাক। ইমরান গাড়ি নিয়ে একটা হসপিটালের সামনে থামায়। সিনা অবাক হয় হসপিটাল দেখে, সাথে সাথে ইমরানকে প্রশ্ন করে, আমরা না মার্কেটে যাব, এখানে কেন? তোমাকে একটা সারপ্রাইজ দিব, নামো। হাসপাতালের সারপ্রাইজ? বাপের জন্মেও শুনিনি। স্বামীর জন্মে তো শুনেছো, নামো দেখি। এত কথা জিজ্ঞাসা করো কেন? বাচাল মেয়ে একটা। সিনা এই কথা শুনে রেগে যায়। বাচাল মেয়েকে বিয়ে করলেন কেন শুনি? আমার ইচ্ছা হয়েছে তাই। বালের ইচ্ছা আপনার। কিছু বললাম মনে হয়? না না, কিচ্ছু বলিনি। তো এইভাবে ভেটকি হাসি দেওয়ার কি আছে? শালার পুত, আমি ভেটকি হাসি দিয়ে এত অপমান? সব শোধ নিব। সিনা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ইমরান সিনার হাত ধরে সিঁড়ি বেয়ে দোতলায় ওঠে। একটা নার্সকে জিজ্ঞেস করে ওই ছেলেগুলো কোন কেবিনে। সিনা কিছু বলছে না, শুধু ইমরানের কার্যক্রম দেখছে। ইমরান সিনাকে নিয়ে একটা কেবিনে প্রবেশ করে। কেবিনে প্রবেশ করেই সিনার চোখ কপালে। সিনা অবাক। সিনা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। যেসব ছেলেগুলো সিনাকে ডিস্টার্ব করতো তাদের পুরো হাত পা ব্যান্ডেজ করা। যে ছেলেটা সিনাকে হুমকি দিয়েছে সেই ছেলেটার হাত পা কপালে গালে সব জায়গায় ব্যান্ডেজ। দেখে বোঝা যাচ্ছে গণধোলাই এর উপর দিয়ে গেছে। সিনার ভয় সাথে সাথে অবাক দৃষ্টিতে ইমরানের দিকে তাকায়। তোমাকে যে ছেলেটা হুমকি দিয়েছে তাকে তোমার জুতা দিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারো। সিনা ইমরানের কথা শুনে অবাক হয়। এই ছেলে তো এমনিতেই আধমরা হয়ে আছে, একে আর কি মারবো? সিনা ইমরানকে কিছু বলতে যাবে, তার আগে ইমরান বলল, ভুলেও মাফ করে দেওয়ার কথা বলবে না। জুতা দিয়ে মারতে বলেছি, মারো, না হলে সেই জুতার বাড়ি তুমি খাবে। শালার পুত ডেভিল বলে কি আমাকে নাকি জুতা দিয়ে মারবে? না ভাই, আমি জুতার বাড়ি খেতে পারবো না। মান ইজ্জতের ব্যাপার, তার থেকে এই ছেলেটাকেই মেরে দিই। কি হলো, মারো। মারছি তো, ধমক দেওয়ার কি আছে আজও? সিনা তার জুতো হাতে নিয়ে ছেলেটার কাছে আসে। ছেলেটাকে ফিসফিস করে বলে, কি রে ভাই, তুই না আমাকে ভালোবাসবি? এখন দেখি কেবিনে শুয়ে আছিস, এটাই বুঝি তোর ভালোবাসা? ধিক্কার জানাই তোর ভালোবাসাকে। সিনা বিসমিল্লাহ বলে জুতো দিয়ে ঠাস ঠাস করে ছেলেটার গাল বরাবর 2টা থাপ্পড় মারে। সাথে সাথে গাল দিয়ে টুপ টুপ করে রক্ত পড়া শুরু হয়ে গেল।
সিনা এসে ইমরানের সামনে দাঁড়ায়। রক্ত পড়ছে তো। পড়ুক, সমস্যা নাই, কিন্তু বাব্বা তোমার শরীরে দেখি অনেক শক্তি। সিনা সরাসরি ইমরানকে কিছু বলে না, কিন্তু মনে মনে ঠিকই বলে, প্রচুর শক্তি আছে আমার। যেদিন এক লাথি দিয়ে তোকে উগান্ডা পাঠাবো সেদিন মনে করব আমার শক্তি আছে। চলো যাওয়া যাক। আই হ্যাভ আ ডিপ প্রশ্ন। তো এত ঢং করার কি আছে? তুমি ইংরেজি পারো সেটা বললেই হয়। আরে মিয়া রাখেন, এইসব ছেলেকে কেন মারছেন আগে সেটা বলেন। আমার তো বক্সিং খেলার অনেক শখ, তাই এদেরকে মেরে রিহার্সেল করছি। আবে হালা চাতসকা। সিনা মুখে হাত দিয়ে ফেলে। মুখ ফসকেও কি বলে ফেললো ইমরানকে। কি? আমি হালা? আবার তুই করে বলা হচ্ছে? আপনাকে বলি নাই, সত্যি। তো কাকে বলছো? আমাকে। আসলেই তুমি একটা হালা। সিনা এই কথা শুনে রাগে ফসফস করতেছে। শালারপুর ডেভিলের বাচ্চা, তোর মুখে জুতার বাড়ি। চলো যাই। হাঁটেন, আসতেছি। ইমরান হাঁটা ধরলো। সিনা ছেলেটার কাছে এসে বলল, ভাইরে ভাই, ডেভিলটা খুবই ভয়ঙ্কর। ভুলেও আর আমার আশেপাশে ঘুরঘুর করিস না, না হলে পরের বার মেরে মাটি চাপা দিয়ে দিবে। ইমরান সিনাকে নিয়ে মার্কেটে রওনা দিল। সিনা ইমরান মার্কেটে পৌঁছাতে আয়নের সাথে দেখা। আরে ইমতেহান, ইমরান যে, কি খবর? ইমরান অনিচ্ছা সত্ত্বেও বলে, ভালো, আপনার? আমিও ভালো আছি। আর শুনুন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখনো ভয়ে আছেন। আরে ভাই, ভয় পাওয়ার দরকার নাই। আপনার বউকে নিয়ে আমি পালিয়ে যাব না। ইমরানের মন চাইতেছে শালার মাথায় ইট দিয়ে একটা বাড়ি মারতে, কিন্তু ইমরান মুখ ফুটে কিছু বলল না। কিন্তু ভাই, আপনাকে আমি একটা ধন্যবাদ দিতে চাই। কেন ধন্যবাদ দিবেন ওনাকে? আমি তো আপনাকে প্রপোজ করতে যাচ্ছিলাম। ও মাই গড। মাই গড পরে বলেন, আগে শুনুন। ইমরান মনে মনে ধরেই নিয়েছে শালার মাথায় বিরাট সমস্যা আছে। প্রপোজ করলে নির্ঘাত আপনি বলতেন আমি বিবাহিত, তখন আমি বিরাট ধরনের ছ্যাঁকা খেতাম, তাও আবার বিবাহিত মহিলা থেকে। শালার পুত পুরা মহিলা বানাই দিছে আমারে। এখনো একটা বাচ্চার মা হতে পারিনি। সিনা হাসি মুখে বলল, ভাই, তখন তো আমি বিবাহিত ছিলাম না। প্রপোজ করলে আমি রাজি হয়ে যেতাম। সত্যি? জি। ও মাই মিস্টেক। আপনার মতো সুন্দরী এভাবে হাতছাড়া হয়ে গেল। জি ভাই, কিচ্ছু করার নেই, সবই আপনার কপাল। সিনা ইমরানের দিকে তাকায়, দেখে ইমরান রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। এভাবে চোখ রাঙিয়ে আমার দিকে তাকান কেন? সিনার কথা শুনে আয়ান ইমরানের দিকে তাকায়। আসলে তো ভাই, আপনার চোখে কি কোনো সমস্যা? চোখ এরকম করছেন কেন? আয়ানের কথা শুনে সিনা মুখে হাত দিয়ে হাসছে। সে তো এটাই চাইছিল, ডেভিলকে সাহায্য করার জন্য। না, আমার চোখে কোনো সমস্যা নাই, তাই না সিনহা? সিনা ইমরানকে আর রাগাতে চায় না, না হলে ডেভিল বাসায় গিয়ে তাকে রাম ধোলাই দিবে। জি, ওনার চোখে কোনো সমস্যা নেই। ভাই, আপনার কথা শেষ হইছে? যাই ভাই। আরে ভাই, পরে যায়েন, আপনাকে একটা ট্রিট দেব। কেন ট্রিট? কেন? আমাকে ছ্যাঁকা খাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য। ইমরান হাসবে না কাঁদবে কিছুই বুঝতেছে না। ইমরান অবাক, লোকটা এসব কি বলতেছে। ইমরান এখন শিওর লোকটা আসলেই পাগল। ভাই লাগবে না ট্রিট, কাজ আছে, আসি। সিনহা চলো। ইমরান সিনার হাত ধরে টেনে নিয়ে যায়। আরে ভাই শুনুন, পালিয়ে যাচ্ছেন কেন? আপনার বউকে নিয়ে পালিয়ে যাব না। বউ বউয়া কি আছে? ওই থামেন, কি হলো? লোকটাকে একটা উপদেশ দিয়ে আসি, দাঁড়ান। সিনা ইমরানের হাত থেকে ছুটে আয়নের কাছে আসে। এই যে ছ্যাঁকা মাস্টার, এইভাবে হাবলার মতো থেকে মেয়েদেরকে প্রপোজ করলে লাভ নাই, জীবনে কপালে প্রেম জুটবে না। আমার এই ডেভিলের মতো নিজের ভালোবাসা ছিনিয়ে নিবেন, বুঝছেন? তাহলে এভাবে কাউকে ট্রিটও দেওয়া লাগবে না। সিনা ইমরানের কাছে ফিরে আসে। তো কি উপদেশ দিলেন শুনি? আপনাকে বলবো না, সিক্রেট বস, সিক্রেট। তোমার মুখে দিন দিন খই ফুটতেছে। ইমরান সিনাকে নিয়ে লেডিস শোরুমে প্রবেশ করে। ইমরান সিনার উদ্দেশ্যে বলে, তোমার পছন্দ মতো তুমি 2টা ড্রেস কিনতে পারবা, সেটা শাড়ি বা অন্য কিছু যাই হোক। আর সবকিছু আমি আমার পছন্দ মতো কিনবো। 2টা আবার আমাকে কেন পছন্দ করতে হবে? সব তো আপনিই পছন্দ করবেন, এটাও করেন। ইমরান সিনাকে একপাশে বসিয়ে রেখে সিনার জন্য নিজের পছন্দ মতন শপিং করছে। অন্যদিকে সিনার ইমরানের উপর অনেক রাগ উঠতেছে। শালার ডেভিলের বাচ্চা, সব যখন তুই পছন্দ করে কিনবি তাহলে আমাকে সাথে করে আনার কি দরকার ছিল? হুদাই আমার সময় নষ্ট করলি। শপিং শেষে ইমরান সিনাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। কি খাবা অর্ডার দাও। এটাও আপনিই অর্ডার করেন। ইমরান ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দেয়। ইমরান খাওয়ার ফাঁকে লক্ষ্য করলো সিনা খাচ্ছে না, কেমন অস্বস্তি বোধ করছে। সিনহা, কোনো সমস্যা?
বলছি কোনো সমস্যা? খাচ্ছ না যে? সিনা অকপটে স্বীকার করে। ওই ছেলে দুইটা আমাকে খারাপ ইঙ্গিত করছে। ইমরান নিজের পেছনে তাকায়, দেখে দুইটা ছেলে চুমুর স্টাইলে সিনাকে বাজে ইঙ্গিত দিচ্ছে আর হাসছে। ইমরানের রাগ আর দেখে কে? সে বিদ্যুৎ গতিতে উঠে এসে ছেলেদের সামনে এসে ঝড়ের গতিতে ছেলে দুইটাকে ইচ্ছা মতো থাপ্পড় লাথি ঘুষি মারতে থাকে। কুত্তার বাচ্চা, তোদের সাহস কি করে হয় ওর দিকে বাজে ইঙ্গিত দেওয়ার? আজকে তোদের ঠোঁট চোখ দুইটাই আমি ছিঁড়ে ফেলবো। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এসে ইমরানকে থামায়। ছেলেগুলো রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। স্যার প্লিজ কুল ডাউন, আমরা দেখছি ওদেরকে। তাড়াতাড়ি দেখেন, না হলে আপনাদের ব্যবসা আমি আকাশে উঠাবো বলে দিলাম। না না স্যার, এমনটা করবেন না। ইমরানের চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। কত বড় সাহস কুত্তার বাচ্চাদের আমার বউকে চুমু দেখায়। সিনা ভয়ে চুপ করে আছে। ইমরানকে খুব ভয়ঙ্কর লাগছে। সিনাও এই ডেভিলটাকে ভীষণ ভয় পায়। ইমরান সিনার হাত ধরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। সিনাকে নিয়ে বাসায় চলে আসে। ইমরান সোফায় বসে পড়ে। সিনা সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়। এই যে প্যাকেটগুলো কে নিবে? সিনা তাড়াতাড়ি এসে ইমরানের হাত থেকে প্যাকেটগুলো ছো মেরে নিয়ে যায়। সিনা রুমে এসে প্যাকেটগুলোতে তার জন্য কি কিনেছে ডেভিল তা চাওয়ার জন্য উৎসাহী হয়। তখন ডেভিলকে গালি দিতেছিল, তাই ঠিক করে আর খেয়াল করলো না ডেভিল কি কি কিনেছে তার জন্য। সিনা প্যাকেটগুলো খুলতে তার মেজাজ সমস্ত আকাশে উঠে যায়। মাত্র 2টা কিনেছে, আর সবগুলো টি শার্ট আর ট্রাউজার। শালা কিপটুস, ডেভিলের বাচ্চা, আমার জন্য মাত্র 2টা শাড়ি কিনলি আর সবকিছু নিজের জন্য কিনলি। আজকে সিনা ডেভিলকে কঠিন গালি দিবে। গালি দিয়ে আজকে সে ডেভিলকে মেরে ফেলবে। ডেভিলের বাচ্চা, তুই যদি ডেভিল হয়ে থাকোস তাহলে আমিও ডেভিলের বউ ডেভিলনি। আজকে তোরে বুঝাবো এই সিনহা কি জিনিস। সিনা সিঁড়ি দিয়ে নিচে নেমে ইমরানের সামনে দাঁড়ায়। সে মনে মনে দোয়া দুরুদ পড়ে নিয়েছে।